প্রেমের ব্যর্থতায় মর্মান্তিক পরিণতি। প্রেমিকার আত্মহত্যার মাধ্যমে চিরতরে সমাপ্ত হলো এক প্রেমের অধ্যায়। ঘটনাটি আমবাসা থানার অন্তর্গত ঠাকুরপল্লী এলাকার। মৃত নাবালিকার নাম নন্দিতা শর্মা, বয়স 17 বছর। জানা গেছে দীর্ঘদিন ধরে জওহরনগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দেবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক নন্দিতার সঙ্গে সম্পর্কে জড়ালেও পরবর্তীতে তাকে বিয়ে করতে অস্বীকার করে। क्या आप जानते हैं, होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है। अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य, द कंप्लीट होम्योपैथिक हेल्थ केयर सॉल्यूशन। हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन, अस्थमा, एलर्जी, चर्म रोग, कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं। हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं, डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं। पूरी तरह प्राकृतिक, बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें। अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें 9612721087। हमारा पता बहादुरतली लेन, RMS चौमोनी, अगरतला, पश्चिम त्रिपुरा। এই বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারেনি নন্দিতা। পরিবারের লোকজনের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে। বাড়ির লোকজন ফিরে এসে দরজা ভেঙে নন্দিতার ঝুলন্ত দেহ উদ্ধার করে দ্রুত ধলাই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার আমবাসা মহিলা থানার পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মৃত্যুর আগে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বা FSL টিম নোটটির হাতের লেখা মৃত নাবালিকার কিনা তা যাচাই করছে। সুইসাইড নোটে নন্দিতা স্পষ্টভাবে উল্লেখ করেছে তার আত্মহত্যার জন্য বাবা মা দায়ী নয়, বরং বিয়ের প্রলোভন দিয়ে পরে অস্বীকার করায় বিশ্বজিৎ দেবকেই দায়ী করা হয়েছে। এদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ বিশ্বজিতের বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে তার সন্ধানে তল্লাশি চলছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে নন্দিতার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি উঠছে ন্যায় বিচারের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। আমিও গেছি 1টা-1:30টার সময় আমি বাড়ির থেকে গেছি কালকে। ইয়া কইরা দোকানো যাবো আমি ইয়ানো প্রসাদ খেয়ে দোকানো যাবো। তাই বাড়িতে আছে, তাইলে কইছি যা চল বর্দির বাড়ি যাবি। তাই কইছে না আমি যাইতাম না, বর্দিরে করে প্রসাদ পাঠাই দিত, প্রসাদ কমো। এরপরে হেরা বাড়ির বউ এরা গেছে, তখন হেরা প্রসাদ লিয়ে আইছে। আমি তো ইয়ান থেকে প্রসাদ খেয়ে দোকানও গেছি, তখন প্রসাদ লিয়েছে, প্রসাদ দিত আইছে তারা এবার থেকে আয়া প্রসাদ দিত আয়া দে দরজা বন্ধ, আবার তালা নাই, বাইরে দিয়ে তালা নাই। তখন আমার ফোন করছে, ফোন করে মামা ইয়া রুমু কই, ভাই বেটো গেছে নি? আমি কি জানি, কইতাম তো পারলাম না, রুমু ভাই বেটো যাইব নি আজকে, কইতে পারি না। দরজা তো বন্ধ, তালা তো নাই। আমি কই তাইলে বুদ্ধ পাশের বাড়ির টাড়িত গেছে নি বা নিচের বাড়িতে গেছে নি, দেওয়া না একটু। আমি কইতাম দরজাটা খুলো না, না মামা ভিতরে দিয়ে লাগাই তো। তখন আমার আমি যে কোন পরিস্থিতিতে আছি আমি নিজেও কইতারি না। তখন আমি দোকানের সব মালটা ঢিলা ঢুলে ঘরের ভিতরে ঢুকাইয়া আমি একটা ওটু আইয়া উঠতে এলাম লাইন মাঝে এই জায়গায় কেমন আইছি, আইয়া দরজাতে থাবা দিচ্ছি, এই বড় দরজা থাবা দিচ্ছি, পরে দিও কোনো ইয়া নাই। রুমু কইয়া ডাকতেছি, রুমুর তো কোনো হাত নাই। আমি তো নিজের নিজে একটা লাত্তি দিচ্ছি বলে দিয়ে ভিতরে ঠিকা দিয়ে রাখছিল, ঠিকাটা বুঝা গেছে। আবার যে একটু ভাগ হয়েছে, আবার দিয়ে দিল্লা দিচ্ছে পরে দিয়ে আমি দিল্লা তৈয়ার হয়েছে, আমার দিকে তোমার তৈয়ার হয়েছে। আমি আমরা আধা দিয়ে দিয়ে আলগি দিয়া মানে কারো নাম লিখে গেছে নি? হ্যাঁ, কারো নাম লিখে গেছে, নাম লিখে এরপর দিয়া নাম লিখে গেছে, নামাই দেই একটা নোট আছে, এটার মধ্যে নোটার মধ্যে লিখা গেছে বিশ্বজিৎ দেব, বিশ্বজিৎ রাও। তোমার কাছে এটা রাও সম্পর্কে রাও, তাই নোট লিখা গেছে, তাই আমরা লিখে গেছে। বাবু মা তোমরা কোনো দোষী নাই, আমার ইউজ করতে, আমার সব বনাস করতে, আমি সমাজে কি করে মুখ দেব, আমি এই কারণে আমি এই পথ বাচ্চা নিচ্ছি। এটার মধ্যে আমি এর দূরে দেখছি, আর পুরাটা আমি পড়ছি না। এর শাস্তি দিও, তোমরা এর শাস্তি দিও।
এতটুকু কইছে এই এরপরে দিয়ে নাম কি আছিল নন্দিতা 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 শর্মা আর ওই ছেলেটা বিশ্বজিৎ দেব বাড়ি বাড়ি তো দেখছি নোটের মিজে দেওয়ার না কর আমি এটাতে ইউজ করতে চাই কেমনি মুখ দেয় আপনার এখন কি চান আমরা তো চাইছি আমরা তো ইয়ার যাত্রী হোক এর যাত্রী হোক এর যাত্রী চাই আমরা ঠিক আছে ঠিক আছে। আপনি কই আছিলেন আমি বাইলা বসতে বসতে সবার দেখলাম আচ্ছা। আমার বাসন বাড়ি হ্যাঁ আমি কিছু করতে পারি না আচ্ছা এরপরে ওই আমার বাসুর জেল হয়েছে হ্যাঁ চলেন বাড়ির চলেন আপনি আমি তো বাড়িতে দেখি এই অবস্থা এই সময় কয়টা বাজে 7টা হয়েছে না 6টা 6:30 ফোন তো করি দেখেন রিয়া নাই রে বাবা আচ্ছা কি হয়েছে এদিন কি ওই তো তার বাবা তাই লইয়া চলে গেছে আচ্ছা দূরে দেখছি কি নাম আছিল নন্দিতা শর্মা আচ্ছা কিভাবে মারা গেছে দেখছে ওই তো দিয়া ফাঁসি দিয়া আচ্ছা পারিবারিক অশান্তি, বশীকরণ ও মন জয়, প্রেম বা বিবাহে বাধা, ব্যবসায় ক্ষতি, চাকুরিগত সমস্যা, পড়াশোনায় বাধা, শত্রু দমন, মামলার জটিলতা, অবৈধ সম্পর্ক, বশীকরণ থেকে মুক্তি। আপনিও কি এই সমস্যাগুলিতে ভুগছেন? আপনার মতো অনেকেই বছরের পর বছর ধরে এই সমস্যাগুলির সমাধান খুঁজে পেয়েছেন। শুনুন তাদের মধ্যে কয়েকজন কি বলছেন। দীর্ঘকাল ধরে আমাদের পরিবারে প্রতিদিন ঝগড়া ও বিবাদ লেগে থাকতো। গুরু রহিমজির উপদেশ নেওয়ার পর আমাদের পরিবারে শান্তি ও ভালোবাসা ফিরে এসেছে। হঠাৎ আমার ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। গুরু রহিমজির কৃপায় আমার ব্যবসা আবার বৃদ্ধির পথে। এটি সত্যিই একটি আশ্চর্যজনক পরিবর্তন। আমার ছেলে পড়াশোনায় একেবারেই মনোযোগ দিতে পারছিল না। পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে উঠেছিল। গুরু রহিমজির প্রতিকারমূলক চিকিৎসার পর সে পরীক্ষায় ভালো ফল করেছে। আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছিল। গুরু রহিমজির সুবাদে এখন আমার জীবনসঙ্গী আমার পাশে আছেন। আমার স্বামী হঠাৎ অন্য একজন মহিলার সাথে জড়িয়ে পড়েছিলেন। আমাদের পরিবার ভেঙে যাচ্ছিল। তারপর আমি গুরু রহিমজির সাহায্য নিয়েছিলাম। 101% লিখিত গ্যারান্টি সহ গুরু রহিমজির আধ্যাত্মিক শক্তি এবং অভিজ্ঞতা দিয়ে প্রতিটি সমস্যার সমাধান করা যেতে পারে। রোগীদের জীবন যা একবার অন্ধকারে ঢাকা ছিল, গুরু রহিমজির আশীর্বাদে আবার আলোতে ফিরে এসেছে। আপনিও যদি এই সমস্যাগুলির মুখোমুখি হন, তবে সময় নষ্ট না করে আজই গুরু রহিমজির সাথে যোগাযোগ করুন।